ও যুবক, কত সময় তুমি ফেসবুকে দিয়েছো? ঘন্টার পর ঘন্টা সময় ফেসবুকের ভিতরে কাটাইছো রে যুবক। ও যুবক, তোমার মতো কত যুবক অন্ধকার কবরে ঘুমায়। ও যুবক, তুমি আজকে ফেসবুকের ভিতরে সময় দিচ্ছ, আর আমার আল্লাহ পাক তোমারে ডাকছে আল্লাহর দিকে যাবার জন্য, তুমি শয়তানের দিকে ছুটছো। যুবক রে, মনে রাখো, এই দুনিয়ায় তোমার সবকিছু শেষ না রে যুবক। আরেকটা জগৎ তোমার আমার জন্য রয়েছে। আমি মুরব্বী বাবাদেরকে বলবো, মুরব্বী বাবা, তোমার একদিন আমার মতো চুল পাকে নাই, দাড়ি পাকে নাই। আজকে কেন মুখের দাড়িগুলো পেকে গেল, মাথার চুলগুলো পেকে গেল? কেমনে হইল, কেমনে হইল? এমনি এমনি হয় না। ও মুরব্বী বাবা, এই দাড়িগুলো পাকলো, চুলগুলো পাকলো, প্রতিনিয়ত আজরাইল আপনাকে সিগন্যাল দিয়ে যাচ্ছে, মরণের ইশারা চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? ছেলে বলে বাবা তোমার চুল পেকেছে, মেয়ে বলে বাবা তোমার দাড়ি পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলুন, আমি বলি আমার মরার চিঠি এসেছে। ঘরের বউ বলেছে বায়ু চড়াই পাক ধরেছে চুলের গোড়াই গো। ঘরের বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। কথা বলেন ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেল কেমনের কেমন। আগের মতো কানে আমি শুনি না তেমন, কান জানি হয়ে গেল কেমনের কেমন। হাই হাই, কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ডালপাড়ের যুবক, মনে কইরো না দুনিয়া তোমার শেষ। না না না, এই দুনিয়ার বন্ধু বান্ধব যাহা দেখো রে যুবক, এটা তোমার ক্ষণিকের বন্ধু বান্ধব। আজকে যদি তুমি মারা যাও, তোমারে দেখবা কবরে নিয়ে যাবে তোমার বন্ধু বান্ধব, সবাই যাবে। কিন্তু তুমি যদি পাগলের মতো ডাকো বন্ধু, কত রাত তুমি আমি একসাথে কাটাইছি, আজকে কবরের ভিতরে আমার সাথে একটা রাত কাটাও, তোমার বন্ধু সেই দিন তোমার কবরে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? রে মুরব্বী বাবা, যে সন্তানের জন্য দালান বানাইলা, যে সন্তানের জন্য বাড়ি করলা, যে সন্তানের জন্য বিঘার বিঘা জমি বানাইলা, এত কিছু করলা, ওই মৃত্যুর পর তোমার কোনো সন্তান কবরে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি যুবক রে, এখনো সময় আছে, ফেসবুকটা ছেড়ে দাও, ওই নাটক সিনেমাগুলো ছেড়ে দিয়া আমার আল্লাহর জন্য, নবীর জন্য একটু সময় বের কইরা আল্লাহর বলির জন্য আসুন। আমরা আল্লাহ পাকের দরবারে ওই রাস্তাগুলো পরিষ্কার হওয়ার জন্য আমরা এখন কিছু আলোচনা করব, কিভাবে পরিষ্কার করতে পারবো। তার আগে আসুন আমরা আল্লাহর সাথে একটু সম্পর্ক তৈরি করি। বান্দা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়, বান্দা যখন আল্লাহ আল্লাহ নামের জিকির করে, তখন বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যা, সম্পর্কটা এতটাই গভীর হয়ে যা, বান্দা তখন বান্দা থেকে বন্ধু হয়ে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন তাহলে আমরা নিজেদের গুনার কথা খেয়াল করে, আমরা কার বান্দা? আর জোরে বলেন, আল্লাহর বান্দা। আমার আল্লাহ কি? আমার আল্লাহ হচ্ছেন রহমান, আমার আল্লাহ হচ্ছেন রহিম। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রে আমার ডালপাড়ের মুসলমান, ও সুনামগঞ্জের মুসলমান, তুমি আমি কেমন আল্লাহর বান্দা,
তুমি আমি কেমন রহমানের বান্দা, তুমি আমি কেমন রহিমের বান্দা জানুনি জানুনি। তুমি আমি যে সমস্ত পাপ পাপাচার করি, এই সমস্ত পাপ পাপাচারের কারণে আল্লাহর গজবটা চলে আসতো। আল্লাহর গজব আল্লাহকে ডেকে বলে, আল্লাহ যে বান্দারে তুমি সবকিছু দিলা, তোমার নাম না নিয়া, তোমার কাজ না কইরা শয়তানের কাজ করে, আল্লাহ এই মুহূর্তে আমি তারে ধ্বংস কইরা দে। আমার আল্লাহ তাআলা তখন রহমতকে বলে, রহমত রে, এই বান্দাগুলো তো আমি রহমানের বান্দা, আমার বান্দাগুলোরে যদি গজবে ধ্বংস করে দেয়, আমার বান্দাগুলো কোথায় যাবে? ও রহমত তুমি চলে যাও, গজব পড়ার আগে আমার বান্দার উপরে রহমত হয়ে ছায়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। রে সুনামগঞ্জের মুসলমান, কেমন রহমানের বান্দা তুমি জানোনি? যখন ফজরের সময় মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ডাক দেয়, আমার আপনার ছেলে, আমার আপনার নাতি যখন ফেসবুক সারা রাত 12টা 2টা 3টা পর্যন্ত দেখা ঘুমা, নাটক সিনেমা দেখা ঘুমা, ফজরের আজান দিলে নামাজের খবর থাকে না, খবর থাকে না। ফজরের সময় ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ তুমি আমরারে বানায়া দিলা সারা রাত তোমার বান্দারে পাহারা দিব। ও আল্লাহ, সারা রাত ধরে আমি দেখলাম তোমার বান্দা ফেসবুকের ভিতরে নোংরা নোংরা ভিডিও দেখেছে, তোমার বান্দা ফেসবুকের ভিতরে খারাপ খারাপ সিনেমা নাটক দেখেছে। আল্লাহ তোমার বান্দা এমন কিছু খারাপ কাজ করেছে যার কারণে আমাদের মনে চাচ্ছে তারে এখনই আমরা মেরে চলে যাই। আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতা রে, ও ফেরেশতা, আমার বান্দা ফজরে যাইতে পারে নাই, দেখবা ঠিক দুপুরের সময় আমার বান্দা যোহরের নামাজে হাজির হয়ে যাবে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যেই যোহরের সময় হয়ে গেল, মুয়াজ্জিন যখন আযান দিয়া দিল, যোহরের সময় নাফরমান মসজিদে গেল না। এবার ফেরেশতারা ডাক দিয়া কই, আল্লাহ তোমার বান্দা তুমি কইছো ফজরে যায় নাই, যোহরে যাবে। ও আল্লাহ, তোমার বান্দা তো যোহরেও আসলো না। আমার আল্লাহ কই, ফেরেশতা রে, ও ফেরেশতা, আমার বান্দাই যোহরে আসে নাই, কি হইছে? দেখবি ঠিক আসরের সময় আমার বান্দা হাজিরা দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আসরের সময় হয়ে গেল কিন্তু মসজিদে যায় নাই। আসরের সময় ফেরেশতা ডাক দিয়া কই, আল্লাহ তোমার বান্দা তো আসরও গেল না। আমার আল্লাহ কই, ও ফেরেশতারা, আমার বান্দারে গজব দিয়া ধ্বংস কইরো না। আমার বান্দা দেখবা ঠিক মাগরিবের সময় উপস্থিত হয়ে যাইব। মাগরিবের সময় হয়ে গেল, গেল না, গেল না। এশারের সময় আল্লাহ কয়, আমার বান্দা দেখবি ঠিক এশারে হাজির হয়ে যাবে। কিন্তু এশারের সময়ও ডাকলো, মুয়াজ্জিন দিয়ে আমার আল্লাহ ডাকাইলো, নাফরমান গেল না, আল্লাহর ডাকে সাড়া দিও না। এশারের আজান হয়ে গেল, আবার প্রতিদিনের মতো ফেসবুক নাটক সিনেমা নিয়ে বইসা গেল। এবার ফেরেশতা ডাক দিয়া কই, আল্লাহ ফজরের নামাজ পড়ে নাই, আল্লাহ ফজরে তোমার ডাকে সাড়া দেয় নাই। তুমি সকাল বেলায় তারে নাস্তা খাওয়াইছো, যোহরে ডাক দিলা, যোহরের নামাজে যায় নাই। তুমি দুপুরের খাবার তারে তাওর পরও খাওয়াইছো। আল্লাহ আসর গেল, মাগরিব গেল, এশা গেল, আল্লাহ তোমার ডাকে সাড়া দেয় না। এরপরেও তুমি রাতের বেলায় খাবার খাওয়াইছো, আল্লাহ এরপরেও নাফরমান তো তোমার ডাকে সাড়া দিল না। আমার আল্লাহ কই, ফেরেশতা রে, ও ফেরেশতা, আমার বান্দা আজকে যায় নাই, কি হইছে? আমার বান্দা ফজরে ঠিক ওই আগামীকাল হাজির হবে। জোরে বলেন আল্লাহু আকবার। রে সুনামগঞ্জের মুসলমান, ও ডালপাড়ের মুসলমান, তুমি আমি এমন রহমান, এমন দয়ালু আল্লাহর বান্দা, ফজরে হয়ে গেল, পরের দিনের পরও যায় না, এরপরও যায় নাই। দিন চলে গেল, রবিবার চলে আসলো, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এবার ফেরেশতা কয়, আল্লাহ সপ্তাহের ভিতরে প্রতিদিন তোমার মুয়াজ্জিন তোমার দিকে ডাকলো, তোমার বান্দা আইলো না, আইলো না। আমার আল্লাহ কই, আজকে না জুমার দিন, আমার বান্দা জুমার নামাজে ঠিকই হাজির হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতা ডাক দিয়া কই, আল্লাহ এতটা অপরাধ করার পরেও তুমি তাদেরকে কেন ছেড়ে দাও? আমার আল্লাহ কই, আমি না রহমান, আমি না দয়ালু আল্লাহ, আমি না আমার বান্দার জন্য দয়ালু, এই জন্য আমি আমার বান্দারে ধ্বংস করতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, বলুন তোমার
আর তো কেহ নাই, আমি বান্দা দয়ার ভিক্ষা চাই। বলুন আমি বান্দা। হাতটা উঁচু করে আল্লাহকে দেখা বলেন না আল্লাহু আকবার। রে সুনামগঞ্জের মুসলমান, ও ডালপাড়ের মুসলমান, তুমি আমি সেই দয়ালু আল্লাহর বান্দা। আমার আল্লাহর এত দয়া কেন জানোনি? কারণ আমার নবীর সাথে আমার আল্লাহ ওয়াদা দিছে, ও বন্ধু, অন্যান্য নবীর উম্মতেরা যখন গুনাহ করত তাদের চেহারা বিকৃত হয়ে যাইতো, চেহারা খারাপ হয়ে যাইতো, চেহারার রং পাল্টায়া যাইতো। কিন্তু তুমি আমি এত অপরাধ করি, এত গুনাহ করি, এরপরেও তোমার আমার রং পাল্টাই না কেন জানোনি? তুমি আমি এমন একজন নবীর উম্মত, সেই নবীরে না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাতের কোনো কিছুই বানাইতো না। ও মুসলমান, তুমি আমি আমার নবীর উম্মত, যেই নবীর খাতিরে আমার আল্লাহ বান্দার প্রতি দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি সেই নবী আমাদের চিনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও মুসলমান, ও যুবক, ও যুবক, যুবক রে, তুমি কেমনে পারো রে যুবক, যেই নবী তোমার জন্য রওজা শরীফের মধ্যে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, যেই নবী তোমার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে, যেই নবীর জীবনটা গেল তোমারে আমারে জান্নাতে নেওয়ার জন্য কষ্ট করে করে, আজকে তুমি কেমনে পারো রে যুবক? ওই নবীর কথা হয়, ওই নবীর কথা না শুই না তুমি শয়তানের কথা শুনো। তুমি কেমনে পারো রে যুবক? তুমি কেমনে পারো ওই নবীরে বুইলা তুমি শয়তানের দলকে করতে পারো? তুমি কেমনে পারো? তোমার মতো নাফরমান পৃথিবীতে আর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? রে সুনামগঞ্জের মুসলমান, আমার আল্লাহ কইলা কদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধু, আমার আল্লাহ যেমন রউফুর রহিম, আমার নবীও আমার আল্লাহ নবীরও বানাইছে রউফুর রহিম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী তোমার আমার জন্য এতটাই দয়ালু, এতটাই দয়ালু, এতটাই দয়ালু। একটা পিতা সন্তানের জন্য যতটা দয়ালু, আমার নবী তার থেকে 1000 গুণ বেশি দয়ালু তোমার আমার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রে যুবক, যুবক রে, যে নবী রাতের পর রাত, দিনের পর দিন তোমার আমার জন্য চোখের পানি ফালা, ওই নবীর জন্য পারবানি একটা ঘন্টা সময় তোমার একটু দিতে? ওই নবীর জন্য যদি একটা ঘন্টা সময় দিতে পারো রে যুবক, হতে পারে নবীর নুরানি তাওয়াজ্জু আর ফায়েজের বরকতে তোমার আমার জীবনটা ধন্য হইয়া যাইব। কথা বলেন ঠিক কিনা? আরে আমার নবী কেমন দয়ালু, আমার নবী কেমন দয়ালু, আর আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম কেমন ছিল, পাগল ছিল। আমার নবীর জন্য সাহাবীরা কেমন করত, কি করত, তুমি আমি একটু সময় দিতে পারি না? আর নবীর জন্য নবীর সাহাবীরা জীবনের সবকিছু বিলীন করে দিত। জুড়ে বলেন আল্লাহু আকবার। রে বন্ধু, সাহাবীদের ইতিহাস খুললে দেখি নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত সাদ সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ আমার নবীর দরবারে যাইয়া বসে আছে, আমার নবীর কিছু বলে না। আমার নবী তো এমন নবী, আমার নবীকে কিছু না বললেও আমার নবী হৃদয়ের কথা বলতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ কয় আমার বন্ধু নবী হইল মুমিনের জানের চাইতে আরো নিকটে। বলেন তো দেখি, জানের চাইতে নিকটে যিনি, তিনি মনের কথা জানবে কি জানবে না? আর জোরে বলেন, জানবে কি জানবে না? হে সুনামগঞ্জের মুসলমান, যারা নবীর ব্যাপারে কটু কথা বলবে, আমরা বলবো আল্লাহর নবী এমন নবী, রহমতের
নবী এমন নবী উম্মতের মনের কথা জানে, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উপর আকীদা বিশ্বাস রাখতে চাই কি চাই না? ডান হাত উঁচু করে বলেন চাই কি চাই না? আল্লাহ আল্লাহু আকবার। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমে মজনু হলো খুদের রাব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনা। হাতটা উঁচু করে আমার নবীর ডাক দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। রে সুনামগঞ্জের মুসলমান, ও ডালপাড়ের যুবক, ও পাকনা দাড়িওয়ালা মুরব্বী বাবা, ও আমার পর্দার আড়ালের মা, মাগো মা, যারা মাইকের আওয়াজ শুনছো গো মা, হৃদয়ের কানটা লাগায় শোনো গো মা। শুধু পুরুষরাই বেহেশতে যাবে এমনটা না, মহিলারাও বেহেশতে যাবে। শুধু পুরুষরাই জাহান্নামে যাবে এমন না, মহিলারাও জাহান্নামে যাবে। এই জন্য মাগো মা, পুরুষ যেমন জাহান্নাম থেকে বাঁচতে হবে, মহিলাও বাঁচতে হবে, কথা বলেন ঠিক কিনা? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা